কি এবার শান্তি তো? আমার ছেলেটা কয়টা শুকনা মুড়ি খায় গেল। হ্যাঁ, এইবার তো তার ভুঁড়ি কমায় ফেলবা। এক কাজ করো, তারে 3 বেলা মুড়ি খাওয়াইবা, বুঝছো? একটা শুকনা পাটকাঠি বানায় ফেলাইবা। কয়দিন পরে একটা একটা করে হাড্ডি গুনতে পারবা, বুঝছো? ইনজেকশন দেওয়ার প্রয়োজন হইলে তখন আর মাংসই খুঁজে পাবা না। মা, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, আপনার ছেলেকে মুড়ি আমি দেই নাই। আর এইভাবে ছোট বাচ্চার মতো আকবারে আদর করতে গেলেই তো যত সব গন্ডগোল লাগে। আপনি মুরব্বী মানুষ, এসব রান্না বান্না খাওয়া দাওয়া নিয়ে আপনাকে কেন নাক গলাতে হবে? আমি আছি, ফতে আছে না, তারপরেও সব কিছুতে আপনাকে আকবারে কথা বলতে হবে, আর তখনই তো লাগে সব গন্ডগোলগুলা। দেখছো মুরব্বীদের সাথে কিভাবে কথা কইতে হয় সেইটাও বাপ মা শিখায় নাই। এই, তোমারে কিচ্ছু শিখায় নাই তোমার বাবা মা? আর আমারে যখন তোমার সংসারে এতই প্যাচ লাগে, আমারে যদি এতই ঝামেলা মনে হয়, তাহলে রাশেদরে বইলা আমার বাপ ভাইয়ের কাছে পাঠায় দাও। আমার বাপ ভাইয়ের এই ঢাকা শহরে আলিশান ফ্ল্যাট আছে, আমি ওইখানে চলে যাব। তোমার বাপ ভাইয়ের মতো ফকির নাকি আমার বাপ ভাই? তোমার বাপ ভাইয়ের তো কিছুই নাই। এই যে খালাম, এই যে ভাবি, আপনারা যে সারাদিন ঝগড়া করে, দেখো খিদা লাগে না? আমাদের খিদায় পেট চোচো করতেছে, খাইবেন না আপনারা? আর এই যে ভাবি, রাশেদ ভাই কখন এসে বসে রয়েছে, এটা কি দেখছে? হ্যাঁ, এই যে রাস্তা থেকে ফিরত এসে কি জন্য আইছে, এটা কি জিজ্ঞেস না করো? দেখছি তো কি করবো, এখন আমি নাচবো? কেন ফেরত আসছে তার মাকে জিজ্ঞেস করতে বলো, কিছু বললেই তো আবার আমার দোষ হয়ে যাবে। পায়ে তো খালি প্যাচ লাগায় কথা বলতে। আমি প্যাচ লাগাই নাই, তুমি যেই দিন থেকে এই সংসারে পাড়া দিছো ওই দিন থেকে তুমি এই সংসারে প্যাচ লাগাই দিছো। তুমি আমার ছেলের মাথাটা নষ্ট করে দিছো। ছেলের বউরে যদি সহ্যই করতে না পারেন তাহলে ছেলের বিয়ে করেছেন কেন? এখনো সময় আছে। এই, তুমি আমাকে কালকে একটা বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে আসবা। আমি চলে গেলে তো আপনারা সবাই শান্তি। কালকে আমি বাপের বাড়ি চলে যাব। তাইলে এই কেস না, আমি অফিসে যাওয়ার পর তোমাকে দুইজনের ভোল্টেজ 33 ডিগ্রি বেড়ে যায়, আর আমি অফিসে যাওয়ার পর এইগুলোই করতে থাকো তোমরা, না? আরে আমার কি দোষ? আর তুমি অফিস বাদ দিয়ে বাসা আসছো কিসের জন্য? ও, তুমি অফিসে যাওয়ার পরে তোমার মায়ের সাথে আমি কি ব্যবহার করি নাকি ঝগড়াঝাটি করি সেগুলো দেখতে আসছো না? সেগুলো পরীক্ষা করতে আসছো? আল্লাহর রস্তে একটু চুপ থাকো। হ্যাঁ, আমার শরীরটা না ভালো লাগতেছে না, এর জন্য আমি বাসায় ফিরে আসছি। আমি একটু শান্তি চাই, একটু চুপ করো দয়া করে। ও বাবা, কি হয়েছে রে তোর? আহারে, আমি বুঝতে পারছি, এই যে ইচ্ছাধারী নাগিন, এই কাল নাগিনী বউ তোর মাথাটা নষ্ট করে ফেলছে। আহারে শোনা মা, হ্যাঁ, তুমি একটু চুপ থাকো, আমি না একটু একা থাকতে চাই। এসো। দেখছো আমার ছেলেটারে পাগল বানাই দিছে। চলেন বৌমা, খেতে চলেন। তুই যাইয়া আড়ালে খাড়ায় খাড়ায় শুনবি আমার বউ কি কি কয়, ঠিক আছে? শুনলাম এরকম না? আচ্ছা, তাহলে না, আমার ছেলেটার মাথা খাইছে।